Hey you lovely viewers, welcome back to my channel. আজকে শেয়ার করছি বাংলাদেশি হোটেল স্টাইলে সুজির হালুয়া। আর এই সুজির হালুয়াটা আমরা অনেকভাবেই করে থাকি, বাট বাংলাদেশের যে বড় বড় রেস্টুরেন্টগুলো আছে সেখানে যেভাবে সুজির হালুয়াটা করে আমি আজকে ঠিক সেভাবেই করে দেখাবো। বাট একটা মাত্র টিপস ফলো করব, মাত্র একটা টিপসই আমাদের এই হালুয়ার স্বাদটাকে আরও দ্বিগুণ করে দিবে। তো চলুন আমরা প্রসেসটা শুরু করি। প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে আমি হাফ কাপ গলানো ঘি নিয়ে নিয়েছি। এটা আপনারা বাটার বা তেল ব্যবহার করতে পারেন, বাট তেল ব্যবহার করলে সেই যে আসল যে টেক্সচারটা ওটা আসবে না। এরপরে তেলটা গরম করে আমি এখানে হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো নিতে পারেন। তো আমি এখানে হাফ কাপ দিয়েছি এজন্য যে আমার এতটুকুতেই হবে, তো মেজারমেন্ট কাপের হাফ কাপ। এরপরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে আমি ভেজে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি আর 3টে মাত্র এলাচ। তো এই গরম মশলা দিয়ে এরপরে ভালোভাবে একটু ভেজে নিতে হবে, একদমই ব্রাউনিশ কালার করে ভাজতে হবে, যাতে করে এটাকে দেখতে মনে হয় যে একটা সুজির গা থেকে অন্য আরেকটা সুজি আলাদা, এভাবে। তো এখন অনেকটাই দেখতে হালকা ব্রাউন কালার হয়ে আসছে। তো এ পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে, কখনোই কিন্তু নাড়া থামানো যাবে না, কারণ তাহলে কিন্তু পুড়ে যাবে। তো এখন দেখতে পুরোটাই লাল হয়ে গিয়েছে। তো এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ একটু ভেজে নিব। আর আমি যে কুচি করে কিছু বাদাম আর কিশমিশ রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাদাম কিশমিশগুলো স্কিপ করতে পারেন, বাট এখানে বাদাম আর কিশমিশ দিতে পারেন, বাট আমি একটু কম দিয়েছি কারণ আমার কাছে বাদাম কিশমিশ হালুয়ার মধ্যে কমই ভালো লাগে। তাই আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ দিয়েছি। তো এখন আমার মনে হচ্ছে যে বাদাম আর কিশমিশ দিয়ে আমি যখন 2-3 মিনিট ভাজলাম আর কি এটাকে, তখন একদমই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো 2-3 মিনিট পর আমি এখানে স্বাদ মতো চিনি অ্যাড করছি। আর এখানে দিয়েছি আমি হাফ কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে আমি এখানে সামান্য লবণ হাফ টেবিল স্পুন। তো হাফ টেবিল স্পুন লবণ দেওয়ার পরে আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর হোটেলে কিন্তু এভাবে আপনার ফুটন্ত গরম পানি ইউজ করে। এখানে কিন্তু ভাবতে পারেন যে কি করে আমি পানি দিব, তাহলে আমার হালুয়ার স্বাদটা হয়তো হোটেল স্টাইলে আসবে না। কিন্তু না, এখানে আপনার যে প্রথমে ঘিয়ের মধ্যে বা বাটারের মধ্যে যে ভেজে নেওয়া হয়েছে সুজিটা, ওটাই একটা টেক্সচার আসবে। তারপরেও আমি তো বলেছি যে আরও একটা টিপস আছে, সেটা পরেই দেখি আমরা। তবে এখানে পানি ব্যবহার করতে হবে, দুধ নয়। দুধ দিলে যে বেশি স্বাদ হবে এটা সেটা এগুলো কিছুই নয়। বাংলাদেশি হোটেল স্টাইলে এভাবেই সুজির হালুয়া করা হয়। তো এখানে আমি পানিটা ফুটন্ত পানি ছিল, তবুও এখানে একটু ফুটতে দিচ্ছি। আর এ পর্যায়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব, যাতে করে খুব তাড়াতাড়ি জমাট না বেঁধে যায়, কারণ জায়গায় জায়গায় জমাট বাঁধলে আবার সমস্যা। তাই একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। আর এখনই বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপরে আমার মনে হচ্ছে যে আরও কিছুটা মিষ্টি দেওয়ার দরকার আছে। তো আমি এ পর্যায়ে আরও কিছু চিনি অ্যাড করে দিচ্ছি। তো চিনি অ্যাড করে দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু পানি আমি দিয়েছি হাফ কাপ সুজির জন্য মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিয়েছি, ফুটন্ত গরম পানি। অবশ্যই এই মাপটা ফলো করবেন, কারণ না হয়তো আমাদের যে সুজিটা ওটা কাঁচা থেকে যাবে, হয়তো দেখতে মনে হবে রান্না হয়েছে, বাট আসল স্বাদটা আসবে না। তো এ পর্যায়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন সেই টিপসটা আমি দিব। সেই টিপসটা হচ্ছে, যখন আপনার হালুয়াটা একদমই ডান হয়ে যাবে আর 2-1 মিনিট রান্না করতে হবে, ওই টাইমে আপনি 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিবেন। আর ঘিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবেন, যাতে করে হালুয়াটা একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। তো এটাই আমাদের একটা টিপস, যে উঠানোর আগ মুহূর্তে যদি আপনি কিছুটা ঘি ব্যবহার করেন তাহলে এর স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। তো এ পর্যায়ে আমার মনে হচ্ছে যে চুলাটা অফ করে দিতে হবে। তো আমি এখনই চুলাটা অফ করে দিব, কারণ আমার ঘিটা আমার হালুয়ার সাথে ভালোভাবে মিশে গিয়েছে আর আমার হালুয়ার থিকনেসটাও ঠিক আছে।
তো এ পর্যায়ে আমি চুলা অফ করে সার্ভ করে নিব। সেজন্য সার্ভিং যে ডিশ বা বাটি সেটাতে নিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় আর লোভনীয় ছিল। তো আজকের এপিসোড এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার ছেলের জন্য দোয়া করবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের হালুয়া কেমন হয়েছে। আর হালুয়াটা কিন্তু আমরা লুচি, পুরি বা অন্য কিছুর সাথে সার্ভ করতে পারি। তো আল্লাহ হাফিজ।